শুনলাম অনামিকা ঐশীর নাকি বাচ্চা হয়েছে। বাচ্চা হয়ে বাচ্চার বয়স 2 দিনও হয় নাই, বাচ্চার নামে একটা পেজ খুলে ফেলাইছে। বাচ্চা পেট থেকে বের হওয়া মাত্র বাচ্চার ছবি তুলে বাচ্চার ছবি আপলোড দিয়ে দিছে ফেসবুকে। চিন্তা করা যায়। আবার দেখলাম ফেসবুকে একটা পোস্ট করছে, মা বাবা বেশি কিউট হওয়ায় ঝামেলায় আছে। পুরা আকিকা ও সাতলার প্রোগ্রামে সবাই তাদেরকে দেখে ক্রাশ খাচ্ছে, ভাগ্যিস তারা ম্যারিড। এখন কথা হইলো ফেসবুকে এই পোস্ট করছেটা কেরা? এই 7 দিনের বাচ্চা তো আর ফেসবুকে এই পোস্ট করতে পারবো না। শালার এমন মা বাবা পাইছে, জন্মের পরে তার নামে ফেসবুকে পেজ খুলে ফেলাইছে। আবার দেখলাম তারা বাচ্চার আকিকা দিতেছে, এর জন্য একটা ব্লগ ভিডিও বানাইতেছে আলাদা ভাবে। বাবা দেখবে তুমি দেখতে আসছো। তো আপা আপনার ছেলে আকিকাতে প্রিন্স মামুন আর আলভি আসে নাই? বেশি দিন টিকবে না এই ভালোবাসা। বাংলাদেশে বলে আপন ভালোর দিকটা ভালো হইলো, জাউরামির দিকটা কিন্তু কঠিন জাউরা। যখনই শুনছে অনামিকা ঐশীর বাচ্চা হয়েছে তখনই প্রিন্স মামুনের লগে লটর পটর ভিডিও এবং আলভির লগে লটর পটর ভিডিও সব ভাইরাল করে দিছে। আবার আমাদের এই অনামিকা ঐশী কি না করছে, প্রথমে বিয়ে করলো আলভিরে, হ্যারে বিয়ে করার পরে পুরা পদ্মাশীল নারী হয়ে গেল গা। বেশি দিন টিকবে না এই ভালোবাসা। তারপর আকাম করলো প্রিন্স মামুনের লগে। খালি যে প্রিন্স মামুনের লগে আকাম করে থেমে গেছে তা কিন্তু না, নাট্য অভিনেতা শান্ত এবং আরশ খান তাদের সাথে যে আরো কি কি করছে তা তো হিসাবের বাইরে। আর লাস্টে এসে বিয়ে করলো আমাদের হাবা গোবা রাসেল ভাইরে। রাসেল ভাই তো অনামিকা ঐশীরে বিয়ে করে মহা খুশি, কিন্তু রাসেল ভাই কি এটা জানতো না যে অনামিকা ঐশীর পর্দা আগে থেকেই ফাটা। বিয়ে হওয়ার 5-6 মাস গেতে না গেতে বলে অনামিকা ঐশী শুনলাম প্রেগনেন্ট। এখন প্রশ্ন হইলো এই বাচ্চার বাপ কেরা? কারণ অনামিকা ঐশী এখন পর্যন্ত যতগুলা পুরুষের সাথে শুইছে সবারই একটু না একটু সার ভিতরে গেছে। আমার তো সন্দেহ হইতাছে এই বাচ্চা রাসেল ভাইয়ের না। আবে সালে, আমার কেন জানি মনে হইতাছে এই বাচ্চার বাবা হইলো প্রিন্স মামুন। আবার এই বাচ্চার বাবা আলভিও হতে পারে। দিন টিকবে না এই ভালোবাসা। এই কথা বলার 2 মাসের মাথায় আলভিরে ডিভোর্স দিয়ে রাসেল রে বিয়ে করে ফেলায়, আর 3 মাসের মাথায় বাচ্চা। এমন এক গান লাগাইছে মনে হইতেছে কেউ একজন মারা গেছে। জান্নাত তোহার পরে এরা হলো দ্বিতীয় ব্লগার যারা কিনা বাচ্চা পেটে আসা থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিও বানায় যাইতেছে। আকিকার জন্য 2টা খাসি কিনছে, ওইটারও ব্লগ বানাইতেছে। এই যে আমরা 2টা খাসি নিয়ে চলে আসছি। মানে ওরা ডিসিশন নিয়েই নিছে বাচ্চা পেটে আসা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত এবং আকিকা এবং হাসপাতালের খরচ যত টাকা লাগে সব টাকা ভিডিও বানায় ইনকাম করব। মানুষ কতটা আর্থিক সংকটে থাকলে তার বউরা ডেলিভারির জন্য নিয়ে যাইতেছে ওই জায়গায় ভিডিও করে ছাইরা দেয়। রাসেল আর অনামিকা ঐশী বর্তমান টাকার কাছে কতটা অসহায় হয়ে গেছে এই ভিডিওটা না দেখলে বুঝতাম না। বাচ্চার জন্ম হওয়ার আগে বাচ্চার জামা কাপড় ধুয়ে একটা ব্লগ ভিডিও বানাইছে টাকা ইনকামের জন্য। সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো আল্লাহ হাফেজ।